نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد মসলকে আলা হযরত সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আমরা এই বছর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ করে আজকে হামদে বারি তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান প্রতিযোগিতা আমাদের সুসম্পন্ন হয়েছে। এই সুবাদে আমাদের মাঝে সময় দিয়েছেন, আমি শুকর আদায় করছি কাঞ্চননগর রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন আল কাদেরী সাহেব, এবং আমাদের মাঝে আরও সময় দিয়েছেন আমতল সিদ্দিকিয়া মুনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাস্টার মোহাম্মদ ফারুক সাহেব, এবং আমাদের মাঝে আরও সময় দিয়েছেন মসলকে আলা হযরত সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ ইব্রাহিম, এবং আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত আসাদিদ কিরাম এবং শিক্ষিকা মহোদয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। তো এই পর্যায়ে আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কাঞ্চননগর রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ সরওয়ার হুসাইন আল কাদেরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদায়ে মুহাব্বতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন, আম্মা বাদ। فقد قال الله عز وجل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولا صل وسلم وبارك عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. পাটিয়া খোল টিরাপাড়া উত্তর ফাইন্দং মসলকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে আজকে সুন্দরভাবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এবং আজান প্রতিযোগিতা, এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুফার মুজাহিদে মিল্লাত ফখরে ওয়াইজিন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু শাহাদাত আল কাদেরী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী, এবং উপস্থিত আছেন
উত্তর ফাইন্দাং আমতল সিদ্দিকিয়া মইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য প্রবীণ অভিজ্ঞ শিক্ষক, সিনিয়র শিক্ষক জনাব মাস্টার মোহাম্মদ পারভেজ সাহেব এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ মাসউদ সাহেব এবং মাস্টার মোহাম্মদ শারাফাত হোসেন সাহেব এবং অত্র প্রতিষ্ঠানের দুজন মহিলা শিক্ষিকা, বিশেষত উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব, অপরাপর অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকলের প্রতি সর্বপ্রথম সালাম প্রেরণ করছি। সকলেই সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অপুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এমন একটি মহতী অনুষ্ঠান, যারা আগামী দিনের ভবিষ্যৎ, এই কোমলমতি শিক্ষার্থীরা যারা আগামী দিনের সমাজের নেতৃত্ব দিবেন, রাষ্ট্রের নেতৃত্ব দিবেন এবং যারা বিভিন্ন ইসলামী অঙ্গনে যারা ভূমিকা পালন করবেন, যাদের মাধ্যমে দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত হবে, বিশেষত অত্র মসলকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসার একজন ধারক বাহক হিসেবে আগামীতেই একজন সুশিক্ষিত সুনাগরিক হিসেবে নিজেকে গঠন করবেন, এমন কোমলমতি শিক্ষার্থীদের পক্ষ থেকে এই হামদে বারি তাআলা নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আজান প্রতিযোগিতা এই অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এবং লাখো লাখো দরুদ সালামের হাদিয়া তোহফা পেশ করছি রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন মান জানা মাওয়ানা আকানা রুহানা ঈমানানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি দরবারে। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠান আসলে আমি এসে অনেক ভালো লেগেছে। এমন একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে এই মাদ্রাসা থেকে মাদ্রাসার যেই ফুলের বাগান অত্র এলাকার মধ্যে ফাটিয়ালকুল টিলাপাড়া অত্র এলাকার মধ্যে যে একটা মসলকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার সকল শিক্ষার্থীদের আজকে যে পরিবেশনা, সেই পরিবেশনা আমি আন্তরিকভাবে সেটা উপভোগ করেছি এবং অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে যেন আগামীতেই বড় বড় আলেমে দিন, আলেমা, সুশিক্ষিত সুনাগরিক, এখান থেকে বড় আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইনজীবী যেন এখান থেকে সৃষ্টি হয়, সেই ফরিয়াদ আল্লাহর দরবারে করছি। আমিন। প্রত্যেক আমিন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআন থেকে আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। যে কোনো আমরা তেলাওয়াতের ক্ষেত্রে
আল্লাহর নাম নিয়ে কি করব? শুরু করব, ঠিক কি না? আমরা আল্লাহর নাম নিয়ে, সেই জন্য আমরা মুসলমান এবং বিশেষ করে আমরা এখানে যারা কোমলমতি শিক্ষার্থীরা আছো সকলেই মাদ্রাসার শিক্ষার্থী। সেই হিসেবে আমরা আমাদের যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে কি করব? শুরু করব। আমরা কেরাতের শুরুতে আমরা কি বলেছি? শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বিসমিল্লাহ বলে কি করেছি? আরম্ভ করেছি, শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ এই আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ, আল্লাহর নাম নিয়ে আমাদেরকে কি করতে হবে? শুরু করতে হবে। যে কোনো কাজ, আমি ঘর থেকে বের হচ্ছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর নামে কি ঘর থেকে বের হব, আবার আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করব। এবং আমরা যখন পানি পান করব আল্লাহর নাম নিয়ে, অর্থাৎ যত ভালো কাজ আছে সব ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, পড়ুন আপনার প্রভুর নামে। এটা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যেটা প্রথম কোরআন নাজিল হয়েছে। এই প্রথম কোরআন নাজিলের 5টি আয়াতে করিমার মধ্যে অন্যতম প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ, যে হাদিস রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি পাঠ করেছি, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তিনি যিনি পবিত্র কোরআন শিক্ষা অর্জন করে এবং নিজের শিক্ষা অর্জন করে সেটা আবার অন্যজনকে কি দেয়? শিক্ষা দেয়। অর্থাৎ যিনি কোরআন নিজে শিক্ষা অর্জন করেন এবং আরেকজনকে সেটা কি কোরআনের শিক্ষা দেন, তিনি সর্বোত্তম মানুষ। বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনে পাক আজকে তেলাওয়াত হয়েছে, আসলে এটা খুবই কি করার, সুনাম অর্জন করার অন্যতম একটা মাধ্যম, যে কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াত। তো আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি যে ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা যারা এখনও সুন্দরভাবে কথা বলতে পারে না, এখনও সুন্দরভাবে কথা বলতে পারে না, কিন্তু পবিত্র কোরআনুল করিমের যে তেলাওয়াত হয়েছে, আমি সেটা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি, আশ্চর্য হয়েছি যে তারা সুন্দরভাবে যেখানে মদের কায়দা আছে, যেখানে লিনের কায়দা আছে এবং যেখানে গুন্না, ওয়াজিব গুন্না, সেই কায়দাগুলো তারা যথাযথ ঠিক রেখে সুন্দর পবিত্র কোরআনের তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। তো আমি বিশেষ করে এই প্রতিষ্ঠান, এই বাগানটি যিনি সাজিয়েছেন, আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মোহাম্মদ আবু শাহাদাত আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলীকে, ওনাকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যার বদান্যতায়, যার কারণে এই এলাকার মধ্যে একটি সুন্নি প্রতিষ্ঠান, যেখান থেকে শিক্ষার্থীরা কোরআনের শিক্ষা অর্জন করবে, যেখান থেকে শিক্ষার্থীরা হাদিসের শিক্ষা অর্জন করবে এবং তার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি, অন্যান্য সাবজেক্ট, দুনিয়াবি বলুন, উখরবি বলুন, সমস্ত জ্ঞান এখান থেকে শিক্ষা অর্জন করবেন। এই শিক্ষাটা গ্রহণ করার জন্য, এই শিক্ষাটা নেওয়ার জন্য যিনি সুব্যবস্থা করেছেন, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে কোরআনের সাবজেক্ট কোন হুজুর নেন, হয়তো আমার মাওলানা হাফেজ মোহাম্মদ মাসুদ হুজুর হয়তো কোরআনের সাবজেক্ট নেন, হুজুরও আছেন। তো আমি আন্তরিকভাবে হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কোরআনের ঘন্টা যারা নেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুশি হয়েছি যে কোরআনে পাকের তেলাওয়াত ছোট ছোট এই কচিকাঁচা বাচ্চারা সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমি মুগ্ধ হয়েছি
যারা কথা বলতে কষ্ট হয় এমন ছোট ছোট ছেলেরা পবিত্র কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত তারা অর্জন করেছে, শিখেছে এবং আমাদেরকে উপহার দিয়েছে। বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই জন্য ওনারা ধন্যবাদ পাওয়ার, সাধুবাদ পাওয়ার যোগ্য। দোয়া করি আল্লাহ তাআলা এখান থেকে যে হুজুররা বা স্যাররা ম্যাডামরা যেভাবে কষ্ট মেহনত করে যাচ্ছেন, এই কষ্ট মেহনত অব্যাহত রাখবেন। বিশেষ করে আমার ইব্রাহিম ভাই, উনি উপস্থিত আছেন, ওনারা যদি এই আন্তরিকতা যতটুকু দেখাচ্ছেন আগামীতেও আরও বেশি যদি আন্তরিকতা দেখান, এখান থেকে এক একজন মুহাক্কিক আলেমে দ্বীন, সুশিক্ষিত সুনাগরিক একজন যেই এলাকার মধ্যে ভূমিকা রাখবে, সুনাগরিক সুশিক্ষিত জাতি হিসেবে নিজে গঠন করবে, এমন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বের হবে। সেই জন্য এলাকাবাসী সহ আমার ইব্রাহিম ভাই আছেন, যারা যারা সম্পৃক্ত আছেন, আমি আপনাদের প্রতি আকুল আবেদন রাখব, আপনারা আরও একটু আন্তরিকতা যতটুকু দেখাচ্ছেন আরও একটু আন্তরিক হয়ে এই মাদ্রাসার ভবনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। যারা যুবক শ্রেণী তারা চাইলে এমন কোনো কাজ তারা করতে পারবে না, এমন কোনো বাধা বিপত্তি থাকবে না, অর্থাৎ কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না। সমস্ত বাধা ক্রস করে, সমস্ত বাধাকে প্রতিহত করে সামনের দিকে তারা যদি এই মাদ্রাসার হাল ধরে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন দাখিল মাদ্রাসা হিসেবে সে এখানে প্রতিষ্ঠিত হবে। সেই জন্য সকলে আন্তরিকতা রাখবেন এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত যেন অব্যাহত রাখেন। এই প্রতিষ্ঠান থেকে যেন দিন, ইসলাম, মাযহাব, মিল্লাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেন এক একজন বীর যেন এখান থেকে বের হয়, সেই জন্য সকলেই দোয়া করবেন। বিশেষত যারা এই অনুষ্ঠানে, যারা আয়োজনে যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, এই অনুষ্ঠানকে সাজিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ছোট ছোট এই ছেলেমেয়েরা যে নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাংলা গজল নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি উর্দু গজলও সুন্দর আমাদেরকে উপহার দিয়েছেন, সুন্দর উর্দু গজল গেয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। এবং ছাত্ররা আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমি অবাক হয়েছি, শিশু শ্রেণীর ছাত্র, দ্বিতীয় শ্রেণীর ছাত্র, সে আজান, মাশাআল্লাহ, আজান মুখস্থ। অনেক ক্ষেত্রে দেখা যায় এলাকার মধ্যে যারা হয়তো এই স্কুল প্রতিষ্ঠানে পড়ালেখা করে, হয়তো ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলছে, এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে, হয়তো অনেকেই কলেজে অধ্যয়নরত আছে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে। এমন শিক্ষার্থীদেরকে যদি আজান দিতে বলে, তাহলে হয়তো আজান দিতে গেলে হয়তো আটকে যেতে পারে, আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন ছোট কচিকাঁচা বাচ্চা, দ্বিতীয় শ্রেণীর এই শিশুরা আজান দিয়েছে। আল্লাহর যে আহ্বানটুকু মুসলিম উম্মার জন্য প্রচার করতেছে, এবং যারা হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে, যারা নামাজের দিকে যারা আহ্বান করছে, হাইয়া আলাল ফালাহ এবং কল্যাণের দিকে আহ্বান করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠের প্রতিধ্বনি তারা তাদের আন্তরিকতা দিয়ে যখন উজাড় করে, যখন আল্লাহর বরত্ব তারা ঘোষণা করছে, এই কচিকাঁচা বাচ্চারা আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আজান মুখস্থ, আজানের এলান তারা ইনশাআল্লাহ আগামীতে প্রচার করবে। আমি ছোট ছোট শিশুদেরকে এবং এই মানুষ গড়ার কারিগর যারা, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদেরকে গঠন করবার জন্য যারা কেরাতের প্রশিক্ষণ দিয়েছেন, যারা নাত রসুলের প্রশিক্ষণ দিয়েছেন, যারা হামদে বাড়ি তাআলার প্রশিক্ষণ দিয়েছেন, মায়ের সঙ্গীত গেয়েছেন, সেই প্রশিক্ষণ দিয়েছেন, এবং আজানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এইভাবে গঠন করে তুলেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং উত্তরোত্তর আল্লাহর দরবারে প্রার্থনা করছি এই প্রতিষ্ঠান যেন কিয়ামত অবধি
যেন জারি আর সারি থাকে এবং এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত তারা আরও আন্তরিকতা দেখিয়েই এই কোমলমতি শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানের পিছনে শ্রম যেন অব্যাহত থাকে। বিশেষ করে আমার জনাব মাস্টার মোহাম্মদ পারভেজ সাহেবকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমিও একজন নগণ্য খাদেম হিসেবে আছি, আমি আজকে বিচারকের দায়িত্বে ছিলাম। তো এখানে যে তোমরা কেরাত, হাম, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আজান প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছ সকলেই ফাঁস হয়েছ। সকলে কি আমরা সবাই বলি সকলে কি ফাঁস। আমরা সবাই ফাঁস হয়েছি, কিন্তু ফাঁসের মধ্যে এখানে হয়তো কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার, কেউ 5 নাম্বার, এইভাবে ফাঁস হয়েছ। তো যারা 1 থেকে 1, 2, 3 হয়েছ, ইনশাআল্লাহ হয়তো আগামীতে যদি হুজুর তোমাদের পুরস্কারের ব্যবস্থা করে অবশ্যই তোমাদের হাতে পুরস্কার যাবে। সবাইকে তো পুরস্কার দিলে তো হবে না। তো যারা 1, 2, 3 হবে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অর্জন করবে। তো যারা এর পিছনে 4, 5, 6, 7, 8, 9, 10 তারা একটু প্রথম 1, 2, 3 যারা হয়েছে তাদেরকে কি করবে, ফলো করবে। তারা কিভাবে গেয়েছেন, তাদের উপস্থাপনা কেমন, তারা কিভাবে গেয়েছেন, তারা 1, 2, 3 কিভাবে হয়েছে, এটা যদি ফলো করো ইনশাআল্লাহ আগামীতেও তোমরা কি হবে, 1, 2, 3 হবে। আল্লাহর দরবারে সর্বশেষ ফরিয়াদ, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, প্রতিষ্ঠাতা সুপার সহ এবং অত্র শিক্ষার্থীদেরকে আল্লাহ তাআলা কবুলাত মঞ্জুর করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।